Trying a continental breakfast 2026. হাই মাই লাভলি ফ্রেন্ডস, ফলোয়ার্স এন্ড নন ফলোয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমারও ভালো দিন কাটছে। তো আজকে যে ব্রেকফাস্টটি রেডি করেছি সেটাই ভাবলাম আপনাদের সবার সঙ্গে একটু শেয়ার করি। খুবই হেলদি একটা ব্রেকফাস্ট। প্রথমে যেটা করেছি, আমি একেবারে প্রথমেই উঠে আমি ডোটাকে প্রিপেয়ার করে নিয়েছি। ময়দা অথবা আটা আপনারা যে কোনোটাই নিতে পারেন। সেটা আপনাকে মাখাতে হবে হালকা কুসুম গরম দুধ, লবণ, ১ চামচ চিনি দিতে পারেন। আবার চাইলে চিনিটা স্কিপও করে যেতে পারেন। আর ইনস্ট্যান্ট যে ইস্ট থাকে সেটা, আর লাগছে একটি ডিম। দিয়ে মাখিয়ে আমি সেটাকে রেখে দিয়েছিলাম রেস্টে। কারণ এটা একটু ফুলে উঠতে সময় লাগবে সেইজন্য। তারপর যেটা করেছি, আমি ব্রকলির স্যুপ বানিয়ে নিয়েছি। আর যে বিনস থাকে, বড়, বড় যে রাজমা বিনস গুলো থাকে, সেটা আমার ছিল কিছুটা ফ্রোজেন। এখন তো আবার নতুন বিনস শুরু হয়ে গিয়েছে আসা বাজারে। তাই ভাবলাম যেগুলো আছে ফ্রোজেন করা সেগুলো শেষ করে ফেলি। সেটাকে টমেটো দিয়ে খুব সুন্দর করে একটু প্রিপেয়ার করে নিয়েছি। প্রতিটার কিন্তু আলাদা আলাদা রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড। আমি কিন্তু যখনই ব্রকলির স্যুপটা রেডি করি তখনই আপনাদের সঙ্গে শেয়ার করি, চাইলে একটু ভিজিট করে আসতে পারেন। শীত, ব্রকলি আসা মানেই হলো আমার এই স্যুপটা কদিন পর পর খেতেই হবে। এটার মূল একটা যে বড় ব্যাপার সেটা হলো আমার পরিবারের যে ছোট থেকে বড় সদস্য সবাই সবাই অনেক বেশি লাইক করে। অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, আপনারাও দেওয়ানা হয়ে যাবেন। আমি জানি অনেকেই আছেন আপনাদের মধ্যে ব্রকলিটা খুব একটা লাইক করেন না। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। ভীষণ মজাদার, আর বাচ্চারা তো আঙুল চেটে পুটে খাবে। আমরা সবাই জানি ব্রকলিটা কতটা হেলদি, তাই না? এছাড়াও কিন্তু হেলদির পাশাপাশি এটা টেস্টিও। তো ততক্ষণে যেটা হয়েছে, আমার ডোটা প্রিপেয়ার হয়ে যাওয়ার পর বাকি প্রসেসটা ভিডিওতে তো আপনারা দেখতেই পেলেন। সেভাবে করে আমি করে নিয়েছি ঘি দিয়ে ভেতরে, তারপর ছোট ছোট করে বানিয়ে নিয়েছি। এত মজা হয়েছিল কি বলবো, ফ্রেশলি বেকড, এত টেস্টি, জাস্ট একবার বানিয়ে দেখতে পারেন। তারপর চাইলে আপনারা কিন্তু এটা বিকেলে চায়ের স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন। খুবই হেলদি, খুবই টেস্টি। আর বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে সবসময় আমাদেরকে একটু সতর্কতা অবলম্বন করতে হয়। এমন কিছু ডিশ রান্না করতে হয় যেন ওরা আগ্রহ করে খায়। তাই ব্রকোলিটা কিন্তু অনেক হেলদি, কিন্তু বাচ্চাদের একটু প্যারা হয়ে যায় সবজি খাওয়ানো নিয়ে। তাই যেভাবে বাচ্চারা পছন্দ করে সেভাবেই কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। ব্রকোলির স্যুপের ফুল ডিটেইল রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। ট্রাস্ট মি, এটা এত মজা হয় কি বলবো। খুবই সহজ উপায়ে ঝটপট কিভাবে যখন তখন আপনি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট রান্না করতে পারবেন সেই উপায়টি আপনাদের সঙ্গে শেয়ার করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।